নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট ৩ ইংরাজি মডেল প্রশ্ন সেরা প্রস্তুতি। আর এই ভিডিওতে আমি 100% নম্বর কিভাবে তোলা যায় তার একটা তীক্ষ্ণ বা একটা টিপস দেব তোমাদের। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করব। হ্যাঁ, কাজে আমরা সরাসরি এক এক করে দেখি। ভিডিওর শুরুতে তোমরা এখানে বেশ কিছু স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছ যারা ইতিমধ্যে 2021, 22, 23 বিভিন্ন সালে তারা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট অর্জন করেছে। তোমরা দেখতে পাচ্ছ 2023 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে দেবদত্তা মাঝি। আমরা দেখি আসলে তার 2023 সালে যে মার্কগুলি কীভাবে পেয়েছে। কারণ অনেকেই হয়তো আমরা ভাবি যে 100-তে 100, 100-তে 99, 100-তে 98 পাওয়া সম্ভব কিনা। দেবদত্ত মাঝির বাংলায় নম্বর প্রাপ্ত নম্বর 98, দ্বিতীয় ভাষা মার্কস 100 নম্বর, গণিত মার্কস 100, ভৌতবিজ্ঞান 100, লাইফ সায়েন্স মার্ক 100, ইতিহাস মার্ক 99, ভূগোল মার্কস 100। অর্থাৎ অনেক 7টা সাবজেক্টের মধ্যে তার 5টা সাবজেক্টে 100 মার্ক আছে। কাজেই যদি অধ্যবসায়ী এবং নিয়মমাফিক পড়ালেখা করো যে কেউ 100% নম্বর তোমরা পেতে পারো। আর সেই নিরিখে আজকে ইংরেজিতে কীভাবে 100% নম্বর পাওয়া যায় তার একটু আলোচনা দেখব। এবং ওরা বিশেষ করে যারা মাধ্যমিকে 100 পেয়েছে তাদের কথা অনুসারে, যেমন পার্টি রিডিং সেকশন খুব গুরুত্বপূর্ণ। এটা সিন প্যাসেজ বই থেকে কিভাবে পড়বে, প্রতিটি লেসন লাইন বাই লাইন পড়ো, প্রতিটি লাইনের বাংলা অর্থ বুঝে নাও, কঠিন শব্দগুলো মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম লিখে রাখো। পরীক্ষায় কি আসে, শর্ট কোশ্চেন আসে, লং কোশ্চেন আসে, রেফারেন্স টু দি কনটেক্সট আসে, লেখার নিয়ম, প্রশ্নের ভাষার উত্তর লেখো। নিজের ভাষায় লিখলে বেশি নম্বর পাওয়া যায়। তারপরে আনসিন প্যাসেজ যদি বলি কীভাবে প্রস্তুতি, প্রতিদিন একটা আনসিন প্যাসেজ পড়ো। প্রথমে প্যাসেজ পড়বে, তারপরে প্রশ্ন করবে, তারপরে আবার প্যাসেজ লেখার সময় ডাইরেক্ট লাইন কপি করো না, সহজ ইংরেজিতে উত্তর লেখো। পার্ট বি গ্রামার, এই অংশ ফুল মার্কস সম্ভব। গ্রামারের টপিকস একদম মাস্ট, যেমন টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি অফ কম্পারিজন। পড়ার স্টাইল হবে রুল মুখস্থ নয়, রুল প্লাস এক্সাম্পল প্লাস প্র্যাকটিস। এক্সাম টিপস, প্রথমে গ্রামার সলভ করলে কনফিডেন্স বাড়ে। এরপরে পার্ট সিতে রাইটিং স্কিল নম্বর বাড়ানোর জায়গা, প্যারাগ্রাফ বা এসে, স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন 2-3 লাইন, বডি, মেইন পয়েন্ট, কনক্লুশন 1-2 লাইন। নিয়ম, সিম্পল ইংলিশ, শর্ট সেন্টেন্স, নো স্পেলিং মিস্টেক। এক্সাম্পল টপিকস, মাই ডেলি রুটিন, মাই ফেভারিট টিচার, ইম্পর্টেন্স অফ ট্রি, এরকম। তারপর লেটার অ্যাপ্লিকেশন ফরম্যাট মনে রাখবা, যেমন অ্যাড্রেস, ডেট, সাবজেক্ট, বডি, ক্লোজিং, ভাষা, পোলাইট, সিম্পল, ফর্মাল। এভাবে তোমরা সুন্দর করে শর্ট রাইটিং, স্টোরি রাইটিং নিয়ম, যেমন টাইটেল দাও, মোরাল লেখো, পাস্ট টেন্স ব্যবহার করো, টিপস ছোটো কিন্তু পরিষ্কার লেখো। পার্ট ডি ভোকাবুলারি পাওয়ার, ভোকাবুলারি বাড়ানোর নিয়ম, প্রতিদিন 5টি নতুন শব্দ, মিনিং, সেন্টেন্স পরীক্ষায় কাজে আসে। সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এরপর পার্টে এক্সাম স্ট্র্যাটেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষা হলে কী করবে, আগে গ্রামার লেখো, এরপরে সিন প্যাসেজ, তারপরে রাইটিং, হাতের লেখা পরিষ্কার রাখো, অ্যান্সার সুন্দরভাবে সাজাও। ফাইনাল গোল্ডেন রুল, প্রতিদিন অল্প হলেও পড়ো, ভয় পেও না, ইংরেজিকে সহজভাবে নাও। যাই হোক, এই ছিল এই টপিকসগুলি তোমরা যদি অনুসরণ করো এবং নিয়মিত কাজে খাটাও তাহলে আশা করি তোমরাও একটা ভালো নম্বর পেয়ে যাবে। তাই তোমাদের এতক্ষণ বেশ কিছু কথা বললাম। আসলে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই প্রথমে দেখতে পাচ্ছ আমরা সরাসরি স্কুল 3 বন্তরা MSPC হাই স্কুল থেকে নেওয়া এই প্রশ্নটি। এখানে টোটাল প্রশ্ন আছে, এটা একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। এখানে 60টি প্রশ্ন আছে। আমি অনেকেই তোমাদের ইংরেজি ওই একটু আগে যে কীভাবে ভালো টপিকস পাওয়া যায় সেই নিরিখে আমি কী করব, প্রতিটা প্যাসেজেরই লাইন বাই লাইন বাংলা মিনিং তোমাদের দেখাবো। তাহলে রিড দি টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তাহলে আমি টেক্সটটা কেয়ারফুলি করি, তার আগে টোটাল প্রশ্নটা একটু দেখিয়ে আসি। গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিল। যাই হোক, এখন আমরা ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তাহলে মূল প্যাসেজ বা লাইন বাই লাইন যেটা, ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম
প্রান্তে থাকে। লার্জ বোকাল ট্রি ওভার, হ্যাঁ, শ্যাডোড দেয়ার হাট, একটি বড় বোকাল গাছে তাদের কুঁড়ে ঘরটি ছায়া দিয়ে ঢেকে রাখা ছিল। ইন দি বোকাল ট্রি লিভড এ স্মল ট্রোপস অফ মাঙ্কি, সেই বোকাল গাছে একদল বানর থাকতো। হ্যাঁ, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, হ্যাঁ, ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কোনো আপত্তি করতেন না। তারপরে 5 নম্বর লাইন, ওয়ান মুনলাইট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, এক চাঁদের আলোয় ভরা রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দি ভিলেজ, হ্যাঁ, চৌকিদার শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট লাউড ওয়েল, হঠাৎ ভোলা দাদু জোরে চিৎকার করে উঠলেন। হ্যাঁ, এরপরের যেটা হচ্ছে, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, আমাদের দলে থাকা সবাই অবাক হয়ে গেল। উই হ্যাল্টেড, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভলভ দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দি ফেস্টিভ্যাল, অনুসন্ধানে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দি টু ফিঙ্গার অফ দি বয়, তিনি ছেলেটির দুটো আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন। এরপরে যেটা হচ্ছে, হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই আঙুলগুলো হাত থেকে ছুটে গিয়েছিল তিনি বুঝতে পারেননি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতো চলতে থাকেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তখন কেউ ভোলা দাদুকে জিজ্ঞেস করলো তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট লাউড ওয়েল, তিনি তখন তার নাতির কথা মনে করে জোরে কেঁদে উঠলেন। তারপরে যেটা হচ্ছে, মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দি ফেস্টিভ্যাল, আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে ভোলা দাদুর সঙ্গে উৎসবে ফিরে যেতে বললেন। দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অল্প সময়ের মধ্যে নাতিটিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউ বেলি, সে একটি গরুর পেটের নিচে আরাম করে আশ্রয় নিয়েছিল। তা এই ছিল তোমার যে গল্পের টোটাল বাংলা, লাইন বাই লাইন বাংলা। মানে এখন যদি আমরা প্রশ্নের উত্তর দেখি তাহলে প্রথম প্রশ্ন, ভোলা গ্র্যান্ডপা হার্ট ওয়াজ সিচুয়েটেড বিনেথ এ, হ্যাঁ, বেনিয়ান ট্রি, বোকাল ট্রি, এরকম করে বেশ কিছু বলেছে। তা উত্তর হবে কি, এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট এভরি, তাহলে উত্তর, কারণ প্যাসেজে আছে এ লার্জ বোকাল ট্রি, তাহলে উত্তর ভোলা গ্র্যান্ডপা হার্ট ওয়াজ সিচুয়েটেড বিনেথ এ বোকাল ট্রি। এভরিওয়ান ইন দি পার্টি ওয়াজ সারপ্রাইজ হোয়েন ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, প্যাসেজে স্পষ্ট লেখা আছে যে লাউড ওয়েল, ঠিক আছে। তাহলে আমাদের একটা হচ্ছে বোকাল ট্রি আর ভোলার লেট আউট এ লাউড ওয়েল, এটা সি নম্বর। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি অথর ওয়াজ রাইডিং ড্যাশ, দি অথর ওয়াজ রাইডিং অন দি ভিলেজ চৌকিদার শোল্ডার, লেখক গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলেন। The inquiry revealed that ভোলা গ্র্যান্ডপা had taken his grandson to the festival, অনুসন্ধানে জানা গেল ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে এসেছিলেন। এরপরের প্রশ্ন, সি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়ার ওয়াজ দি গ্র্যান্ডসন ফাউন্ড অ্যাট লাস্ট, কোথায় পাওয়া গেল? তাহলে দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড আন্ডার এ কাউজ বেলি, নাতিটিকে শেষ পর্যন্ত একটি গরুর পেটের নিচে পাওয়া গিয়েছিল। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্নে। রিড দি ফলোয়িং স্ট্যান্স অফ দি পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন। হ্যাঁ, তাহলে কোশ্চেন 2 নম্বরে কবিতার লাইন বাই লাইন আমরা দেখো, আই লাভ দি ফিটফুল গাছ দ্য শেক, আমি ভালোবাসি সেই হঠাৎ আসা দমকা হাওয়া যা ঝাঁকুনি দেয়, দি ক্যাজমেন্ট অল ডে, যা সারাদিন জানালার কপাট নাড়িয়ে দেয়, অ্যান্ড ফ্রম দি মুজি এলম ট্রি এক্স, আর শ্যাওলা ধরা এলম গাছ থেকে তুলে আনে, দি ফ্যাডেড লিভস, ঝরে পড়া শুকনো পাতাগুলো, টুইলিং দেম বাই দি উইন্ডোজ পেন, জানালার কাচের পাশে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নাচায়, উইথ থাউজেন্ড অফ আদার ডাউন দি লেন, রাস্তার ধারে আরও হাজারো পাতার সঙ্গে। তারপরে আই লাভ টু সি দি শেকিং টুইক, হ্যাঁ, আমি কাঁপতে থাকা ছোটো ডালটিকে দেখতে ভালোবাসি। ড্যান্স স্টিল দি শার্ট অফ এ, সন্ধ্যা নামা পর্যন্ত নাচতে থাকা। দি স্পার অন দি কোটিক্স, কুটিরের ছাদের উপর থাকা চড়ুই পাখিটি। হুজ চির উড মেক বিলিভ, যার কিচিরমিচির শব্দে মনে হয়। দি স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফিল্টারিং বাই, যেন বসন্ত এইমাত্র পাশ দিয়ে হেসে চলে গেল। ইন সামার ল্যাপস উইথ ফ্লাওয়ার্স টু লাইক, গ্রীষ্মের কোলে ফুল নিয়ে শুয়ে আছে।
তারপরে এখন আমরা উত্তরগুলি দেবো। আর টিক দি কারেক্ট অল্টারনেটিভ, দি ফিটফুল গাছ শেক দি কি, আমরা কি বলতে পারি, দি ফিটফুল গাছ শেক দি উইন্ডোজ পেইন, কোনটা উত্তর হবে, দি গাছ শেক দি ক্যাশমেন্ট, আই লাভ দি ফিটফুল গাছ দ্যাট শেক দি ক্যাশমেন্ট অল ডে, এই কারণে ক্যাশমেন্ট সি নম্বর উত্তর হবে। দি স্মল ব্রাঞ্চ ড্যান্স অল দি ইভিনিং, এটা সন্ধ্যা পর্যন্ত, অল ড্যান্স টিল অল দি ইভিনিং, আমি একবারে লাইনটি তুলে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, হোয়াট টেক দি ফ্যাডেড লিভস অ্যাওয়ে, তারপর হোয়াট ডাজ দি পোয়েট লাভ টু সি। তা প্রথম প্রশ্নের উত্তর, দি ফিটফুল গাছ টেক দি ফ্যাডেড লিভস অ্যাওয়ে, হঠাৎ 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 আসা দমকা হওয়া শুকনো পাতাগুলো উড়িয়ে নিয়ে যায়। হোয়াট ডাজ দি পোয়েট লাভ টু সি, দি পোয়েট লাভ টু সি দি শেকিং টুইগ ড্যান্স, কবি কাঁপতে থাকা ছোট ডালটির নাচ দেখতে ভালোবাসেন। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার রিডিং স্কিল আনসিন, অর্থাৎ 3টি প্যাসেজে কিন্তু এখানে দেওয়া আছে। হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, আমরা যদি একটু দেখি, চার্লস ডারউইন যখন ছোট ছিল তখন তিনি একজন, হি শোড নো প্রমাইস টু বি এ গুড স্টুডেন্ট, তিনি একজন ভালো ছাত্র হবেন এরকম কোনো লক্ষ্য ছিল না। হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, ফুল পাখি এবং সেগুলি নিয়ে গল্পের প্রতি তার আগ্রহ ছিল। হি ওয়াজ দেয়ারফোর হি ট্রাভেল অ্যান্ড ওরি অফ হিজ প্যারেন্টস, তাই তিনি তার বাবা মায়ের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেইলুর, স্কুলে তিনি একজন ব্যর্থ ছাত্র ছিলেন। দি ন্যারো ওল্ড ফ্যাশন্ড সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, তার স্কুলে সংকীর্ণ সেকেলে পাঠ্যক্রমটি তার কাছে ভীষণ একঘেয়ে লাগতো। তারপরে হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক, ল্যাটিন এবং গ্রিক ভাষায় তার খুব কম আগ্রহ ছিল। বাট হি ওয়াজ অ্যাট্রাক্ট বাই থিংস আউটসাইড দি কোর্স, কিন্তু পাঠ্যসূচির বাইরের বিষয়গুলোর প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। হি স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দি স্টাডি অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুল ইন দোজ ডেজ, তার অবসর সময় কাটত রসায়ন পড়ে, যা সেই সময় ইংল্যান্ডের স্কুলে পড়ানো হতো না। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি বাট অ্যাবভ অল হি লাইক লিভিং থিংস, অ্যানিম্যালস, প্লান্টস অ্যান্ড অলসো রক, তিনি কবিতা ভালোবাসতেন কিন্তু সব থেকে বেশি ভালোবাসেন জীবিত জিনিস, প্রাণী, উদ্ভিদ, এমনকি পাথরও। দি বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস অ্যান্ড অন হর্স অ্যান্ড ডগস, ছোটোবেলায় ডারউইন বাইরের খেলাধুলা, ঘোড়া এবং কুকুরের প্রতি খুব আগ্রহ ছিল। হি লাভ টু রাইড অ্যান্ড শট, তিনি ঘোড়ায় চড়তে এবং শিকার করতে ভালোবাসতেন। এই ছিল টোটাল যে বাংলা মিনিং লাইন বাই লাইন। এবার আমরা উত্তর দেব। রাইট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ডারউইন প্যারেন্টস ওয়ার ওরিড অ্যাবাউট হিম, এটা ট্রু। এ ট্রাভেল অ্যান্ড ওরি ফর হিজ প্যারেন্টস, এই কথা দিয়ে বোঝা যাচ্ছে। ডারউইন স্টাডিড ম্যাথামেটিক্স ইন হিজ স্পেয়ার টাইম, এটা ফলস, তিনি কেমিস্ট্রি পড়াতেন, ম্যাথামেটিক্স নয়। ইন দোজ ডেজ কেমিস্ট্রি ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুল, এটা ট্রু, প্যাসেজে স্পষ্ট লেখা আছে। ড্রাইভিং ওয়াজ অ্যাট্রাক্ট বাই থিংস আউটসাইড দি স্কুল কোর্স, ট্রু। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে, বি কমপ্লিট দি ফলোয়িং স্টেটমেন্ট উইথ দি ইনফরমেশন ফ্রম গিভেন প্যাসেজ। হোয়েন ডারউইন ওয়াজ এ বয় ড্যাশ, তাহলে হি শোড নো প্রমাইস টু বি এ গুড স্টুডেন্ট, তিনি ভালো ছাত্র হওয়ার কোনো লক্ষণ দেখানি। হি হ্যাড এ গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, ফুল পাখি সেগুলো নিয়ে গল্পে। অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেইলুর, স্কুলে তিনি ব্যর্থ ছিলেন। ডারউইন হ্যাড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক, ল্যাটিন এবং গ্রিক ভাষায়। এবার সি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াই ডিড ডারউইন নট লাইক দি সিলেবাস অফ হিজ স্কুল কোর্স? ডারউইন ডিড নট লাইক দি সিলেবাস বিকজ ইট ওয়াজ ন্যারো, ওল্ড ফ্যাশন্ড অ্যান্ড এক্সট্রিমলি ডাল টু হিম। ডারউইন স্কুলে পাঠ্যসূচি পছন্দ করতেন না কারণ সেটি ছিল সংকীর্ণ সেকেলে এবং তার কাছে খুবই একঘেয়ে। এরপরের প্রশ্ন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই প্রশ্নটা কিন্তু সেই 9 থেকে শুরু করে মাধ্যমিকেও কিন্তু এই প্যাটার্নেই প্রশ্ন হয়। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তাহলে আমরা যদি বলি ইট ইজ এভরি ওয়ানস এক্সপিরিয়েন্স দ্যাট মর্নিং আওয়ার্স, এখানে ইন হবে, এই জায়গায় ইন হবে। তারপরে ইন ইজ কোর্স, আর দি, এটা আর্টিকেল হবে, টিএসি দি আর্টিকেল। তারপরে হাউস, হোয়েন এভরি ওয়ান ইজ ইন গ্রেটার হারি, এখানেও ইন হবে, ঠিক আছে। হয়ে গেল আমার এটা, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে ইন ইন এবং দি হয়েছে। এখানে ইন ইজ হাউস প্রতি বাড়ির ভিতরে স্থান বোঝাতে, দি মোস্ট বিজি এখানে সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে,
ইন এ গ্রেটার হারি, নির্দিষ্ট ফ্রেজ ইন গ্রেটার হারি, এটা বোঝাতে। এরপরের প্রশ্ন যেটা ডু অ্যাজ ডিরেক্টেড, হু ব্রট ইট হেয়ার, এটাকে চেঞ্জ দি ভয়েস, ভয়েসটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ডু অ্যাজ ডিরেক্টেড, আমি যদি বলি চেঞ্জ দি ভয়েস, পেসিভ ভয়েস হবে বাই হুম ওয়াজ ইট ব্রট হেয়ার, ব্যাখ্যা অ্যাক্টিভ হু ব্রট, এরকম। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে, দি ডক্টর সেড টু দি পেশেন্ট হাউ আর ইউ ফিলিং নাও, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন করতে বলছে, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন। দি ডক্টর asked the patient how he was feeling then, সেড টু হয়ে যাবে আস্কড, ইউ হয়ে যাবে হি, নাও হয়ে যাবে দেন, প্রশ্নে স্টেটমেন্ট ফর্ম। এরপরের যেটা বলেছে, পুট দি কি হোয়ার ইউ ক্যান ফাইন্ড ইট ইজিলি, ফাইন্ড আউট দি অ্যাডভার্বিয়াল ক্লোজ, এখানে হোয়ার ইউ ক্যান ফাইন্ড ইট ইজিলি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, কারণ এটি কোথায় বোঝাচ্ছে। এরপরের প্রশ্ন, ইট ট্রেইনস হ্যাজ বিন ট্রেন, এর মধ্যে কোনটা হবে, রিরাইট দি সেন্টেন্স। এখানে হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স দি মর্নিং, ব্যাখ্যা সিন্স প্লাস টাইম প্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাজ বিন রেইনিং, সঠিক। এরপরে যেটা আমার বলবো 6 নম্বরের প্রশ্ন, ফ্রম দি আনসিন প্যাসেজ কোশ্চেন নম্বর 3 ফাইন্ড দি ওয়ার্ড হুইচ মিনস দি ফলোয়িং, অর্থাৎ আমাদের ভোকাবুলারি যেটা ভালো করে জানতে হবে। ফ্রম দি আনসিন প্যাসেজ কোশ্চেন 3, তাহলে কী কী, আনইন্টারেস্টিং অর্থাৎ ডাল, প্যাসেজে এক্সট্রিমলি ডাল মানে এটা একই, ডাল এক্সট্রিমলি ডাল। এরপর এজার, এজার হচ্ছে কিন, প্যাসেজে আছে ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, অর্থাৎ এখান থেকে তোমরা নিয়ে আসবে এর অর্থ। এরপরে আমরা চলে যাব রাইটিং স্কিল, সাপোজ ইউর ফাদার ইজ গভর্নমেন্ট সার্ভেন্ট অ্যান্ড হিজ হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফারেড টু আনাদার, হ্যাঁ তোমার ডিস্ট্রিক্ট, নাও উই নিড টু চেঞ্জ ইউর স্কুল, রাইট অ্যান্ড হ্যাঁ অ্যাপ্লিকেশন টু দি হেডমাস্টার অফ ইউর স্কুল, প্রেয়িং ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডস। আমরা যদি সেটা দেখি, আমরা ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ইংলিশ টু দি হেডমাস্টার, হ্যাঁ এখানে যেহেতু বন্তরা এমএসবি হাই স্কুল, আমি সেটাই লিখেছি হাওড়া, সাবজেক্ট প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, স্যার আই বেগ টু স্টেট দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, হি ওয়াজ রিসেন্টলি বিন ট্রান্সফারেড টু আনাদার ডিস্ট্রিক্ট, অ্যাজ এ রেজাল্ট আই হ্যাভ টু leave this school and get admitted to new school there. I therefore request you kindly to issue me a transfer certificate at your earliest convenience. I shall be highly obliged to you for this act of kindness. Thanking you, your obediently, এখানে সুমন হালদার ক্লাস, এখানে তোমার যার যার নাম লিখে দেবে। হ্যাঁ, আর এখানে কিছু বাংলা অর্থ, আই বেগ টু স্টেট দ্যাট, বিনীতভাবে জানাচ্ছি, হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার, সম্প্রতি বদলি হয়েছেন, আসলে সহজ সহজ বাংলা। কাজে আমি চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন, রাইট এ বায়োগ্রাফি অফ এমনি বাসন্তী উইদিন 100 ওয়ার্ডস, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, হিন্স দেওয়া আছে, সেই হিন্স ব্যবহার করে। তাহলে আমরা এমনি বাসন্তী ওয়াজ বোর্ন অন October 1, 1847, এমনি বাসন্তী জন্মগ্রহণ করেন 1847 সালে লন্ডনে, ইন লন্ডন। শি ওয়াজ এ ফেমাস ব্রিটিশ রাইটার অ্যান্ড এ গ্রেট সোশ্যাল রিফর্মার, তিনি ছিলেন একজন বিখ্যাত লেখিকা ও সমাজসেবিকা। শি ওয়ার্ক হার্ড ফর দি রাইটস অফ উম্যান অ্যান্ড সোশ্যাল জাস্টিস, নারী অধিকার ও সমাজ সংস্কারের জন্য কাজ করেন। লেটার শি কেম টু ইন্ডিয়া অ্যান্ড টুক অ্যান অ্যাক্টিভ পার্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করেন। হ্যাঁ, তারপর 1917 সালে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। হ্যাঁ, শি জয়েন্ট দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড বিকাম দি ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ কংগ্রেস ইন 1917. Annie Besant devoted her life to the serve of people. হ্যাঁ, 1933 সালে মাদ্রাসে, 1917 সালে কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। হ্যাঁ, তার সময় ব্যয় করেন। শি পাস্ট অন সেপ্টেম্বর 20, 1933 ইন মাদ্রাস ইন ইন্ডিয়া, 1923 সালে মাদ্রাসার মৃত্যু হয়। এই ছিল তোমার সামগ্রিক অ্যানালাইসিস এবং বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, এখান থেকে তোমরা অনেক 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 উপকৃত হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।